মুতার যুদ্ধের সেনাপতি ছিল 3 জন। মাঝখানে ছিল জাফর ইবনে আবি তালিব। স্ত্রী বলছে, আল্লাহ তুমি আমার জাফর রে গাজী হিসাবে জিহাদের ময়দান থেকে ফেরত দিও। হযরতে জাফর তরবারির উল্টা পাট দিয়ে স্ত্রীর মুখে মৃদু হাতে মৃদু আঘাত করে বলছে, স্ত্রী উল্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দোয়া করো না, কারণ আমার আগেও একজন সেনাপতি আছেন, আমার পরেও একজন সেনাপতি আছেন। যুদ্ধের ময়দানে সেনাপতি 3 জন দরকার নাই, 1 জন হলেই চলে। সুতরাং জেনে রাখো, আমি নিশ্চিত জিহাদের ময়দানে শহীদ হব। এটা আমাকে উল্টা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো না। সুবহানাল্লাহ! কি জীবন, কি টেন্ডেন্সি, কি কনসেপ্ট তারা লালন করতো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আপনার ভিতরে এটা আছে? দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তারা শহীদ হওয়ার জন্য শহীদের শাহাদাতের তামান্না নিয়ে সামনে এগিয়ে গেছেন, পিছু পা হয় নাই। তাদের লক্ষ্য ছিল একটাই, আল্লাহর খুশি। কথা ঠিক কিনা? আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন। আপনি মুসলমান হয়ে কোরআন ছাড়া এর বাহিরে আর কোনো দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক হতে পারেন না, এটা আপনার অধিকার নাই। কিন্তু আপনি যাচ্ছেন, মুরব্বী হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে, 1 পা কবরে চলে গেছে, ঠিকমতো হাঁটতে পারে না। হাতে দেখি যে পোস্টার নিয়ে মানুষের কাছে বাতিলের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। আহা, তুমি বোঝো না এখনো একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন তোমাকে পরিচয় দিতে হবে তুমি কার কর্মী, এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমাকে ঈমান নবায়ন করতে হবে। আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, আনুগত্য করতে হবে কার? আরো জোরে বলেন, আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কথা ক্লিয়ার মুসলমান? মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাকে ভাবতে হবে আমি কোথায় আছি, আমি কোন পথে আছি। আমাকে দেখে খেয়াল করুন, আমার দিকে তাকিয়ে আমাকে দেখে খেয়াল করুন। আমি প্রায় এখানে 5 বছর চাকরি করি। কয় বছর? 5 বছর। প্রতি বছরে যদি 50টা করেও খুতবা দেই, তাহলে প্রায় 250 খুতবার কাছাকাছি দিচ্ছি। 250 বার জুমার নামাজ পড়িয়েছি। আমি বিগত দিনে ফ্যাসিস্ট আমলেও এই ময়দানে দাঁড়িয়ে বসে, এই মেম্বারে বসে কথা বলেছি, বলেছে কিনা? আমি তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি তাদের নৈরাজ্যের বিরুদ্ধে কথা বললে একটা পক্ষ আমাকে বলেছে বাপের বেটা, সাহসী কথা বলে, বলছে কিনা? একটা পক্ষ আমাকে বলেছে বাপের বেটা, হক কথা বলে। এই আমলে এসেও এরকম হক কথা বলে, কোরআন থেকে কথা বলে। বলে কি এরকম একটা দল ছিল কি ছিল না? আজকে ঠিক এমনই ভাবে আমি সেই চাঁদাবাজ, টেন্ডারবাজ, নৈরাজ্যের বিরুদ্ধে কথা বললে যারা আমাকে বলেছিল হক কথা বলে, তারা আমাকে বলে রাজনীতি করে। তারা আমাকে কি বলে? রাজনীতি করে। একই কথা ঘুরে গেছে। কথা ঠিক কিনা? বাবা তুমিও উঠবা, আমিও উঠব। আমার বাপের কোনো রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আমি এখানে আসি নাই। আমি এখানে এসেছি আল্লাহর কোরআনের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য মুসলমান ইমানদার, ইমানকে নবায়ন করতে হবে। 1 নাম্বার হলো ইমান আনবেন কার প্রতি? 2 নাম্বার হলো কার প্রতি? 3 নাম্বার হলো আল কিতাব। কিতাব বলতে যেই কোরআন রব্বুল আলামিন নূর হিসাবে পাঠালেন, আলো হিসাবে পাঠালেন।
দাস্তুরুনা কনস্টিটিউশন, মুসলমানের জীবনের সংবিধান, তোমার যা দরকার, আইন দরকার, নীতি দরকার, সব কোরআনে আছে না নাই? এই কিতাব নাজিল করলাম, এটারে তুমি 2 বার 3 বার 1টা 2টা সূরা তেলাওয়াত করলা, জুরজানি দিয়ে পেঁচাইয়া উঠায়া রাখলা, এর জন্য কোরআন নাজিল করি নাই। মানুষ মারা গেল, তার পাশে বসে মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোরআন পড়াবে, মরা মানুষের জন্য কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের জন্য। এই কোরআন দিয়ে তুমি চলবা, তোমার সমাজ চালাবা, আর তোমার রাষ্ট্রটাও এই কোরআন দিয়ে চালাবা। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? এই জন্য রব্বুল আলামিন বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। 1 নাম্বার ঈমান আনবা কার প্রতি? 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনলেই হবে না, রাসূল যেই আদর্শ রেখে গেলেন, যেই নীতি রেখে গেলেন, যেই কাজ রেখে গেলেন, ওই কাজের আঞ্জাম তোমাকে জমিনে উম্মত হিসাবে দিতে হবে। 3 নাম্বার কিতাব, যেই কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করলেন। কোথা থেকে? ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ থেকে দুনিয়ায়। এরপরে অল্প অল্প করে রাসূলুল্লাহর উপরে যেই কিতাব প্রয়োজন মোতাবেক আল্লাহ নাজিল করলেন, দীর্ঘ কত বছর ধরে? 23 বছর ধরে আল্লাহ কোরআন নাজিল করলেন। চাইলে একবারেও নাজিল করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু নাজিল করেন নাই। যখন যেটা দরকার হয়েছে, নামাজের দরকার, নামাজের আইন জারি করলেন। সুদের আইন বন্ধ করার দরকার, সুদের আইন জারি করলেন। চুরির আইন জারি করা দরকার, চুরির আইন জারি করলেন। জেনার আইন জারি করার দরকার, জেনার আইন জারি করে দিলেন। কাফেরদের সাথে কেমন ব্যবহার হবে, ব্যবহার করা দরকার, ব্যবহারের আইন জারি করলেন। জিহাদ কিভাবে করতে হবে, জিহাদের আইন জারি করলেন। সুদ থেকে বিরত কিভাবে থাকতে হবে, সেটার আইন জারি করলেন। পর্দার আইন জারি করছেন কি করে নাই? আরো আসতে বলেন, করছে কি করে নাই? একবারে করছে, বারবার করছে। 23 বছর ধরে আল্লাহর নবীকে প্র্যাকটিক্যালি স্টাডি করে এই মুসলিম উম্মার জন্য কিতাবখানা নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবের উপরে ঈমান আনা বলতে এটা না যেই কিতাব 2 লাইন পড়লাম, এই কিতাবের একটা সূরা পড়লাম, এই কিতাবটা 2 বার খতম দিলাম, 3 বার খতম দিয়া জুরজানি দিয়ে পেঁচাইয়া এটারে উঠায় রাখলাম, মরা মানুষের পাশে পড়লাম, এর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে প্র্যাকটিক্যাল লাইফে, এই কোরআন বাস্তবায়ন করার জন্য কোরআনখানা নাজিল হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কি প্র্যাকটিক্যাল লাইফে কোরআন চাই? অধিকাংশ মানুষই কোরআন চাই না। কোরআন দিয়ে জীবন গড়ি, সমাজ গড়ি চাই না। কারণ কোরআন দিয়ে যদি জীবন গড়তাম, কোরআন দিয়ে যদি সমাজ গড়তাম, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়তাম, তাহলে এই রাষ্ট্রে শান্তি আসতো, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারতো না, সুদখোররা সুদ খেতে পারতো না, ঘুষখোররা ঘুষ খেতে পারতো না, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারতো না, টেন্ডারবাজরা টেন্ডারবাজি করতে পারতো না। কোরআন থাকলে পারতো? এই জন্য তারা কোরআনও চাই না, নিজের মানব রচিত আইন দিয়ে চালাইতে চাই, যে আইন দিয়ে চাঁদা খাওয়া যায়, যে আইন দিয়ে অন্যায়ভাবে জুলুম করা যায়। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ বললেন মুমিনদের তোমার ঈমান নবায়ন করো। ঈমান নবায়ন করতে গেলে কয়টা জিনিস লাগবে সেটাও আল্লাহ বলে দিলেন এই আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে রাসূলের প্রতি, আর বিশ্বাস করতে হবে কোরআনের প্রতি। আর কোরআনে বিশ্বাস করা মানে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা আল্লাহ আইন দিয়েছে, এই আইন মানার নাম হলো ঈমান। বুঝতে পারছেন মুসলমান? বুঝতে পারছেন না আমার কথা? বোঝা যায় নাকি শুধু বিশ্বাস করে রেখে দিলাম? কোরআন পড়তেও জানে না 95% মুসলমান। কোরআনটা পড়তে হয় কিভাবে এটাই জানে না। ঈমান কেমনে থাকবে? ঈমান তো গেছে গা।
এই জন্য কোরআন পড়তে জানতে হবে, কোরআনের অনুবাদ জানতে হবে।